আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি কচুর গাঠি দিয়ে শিং মাছ রান্না করব, আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে মাছগুলো হলুদ লবণ দিয়ে মেখে তেলে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এখন কচুর গাঠিগুলো সামান্য একটু হলুদ লবণ দিয়ে কচুর গাঠিগুলো ভেজে নেব। ভেজে নিয়ে ভালো করে পেঁয়াজগুলো নেড়ে চেড়ে আদা রসুন বাটা দিয়ে দিব। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে কিছু মশলা অ্যাড করব। প্রথমে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সামান্য একটু পানি দেব, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খুলে মশলাটা ভালো করে নাড়াচাড়া করে কচুর গাঠিগুলো সবগুলো দিয়ে দেব। কচুর গাঠিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে ভালো করে নাড়াচাড়া করে পানি দিয়ে দেব। পানি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে মাছগুলো ভেজে রেখেছি সেগুলো সব দিয়ে দিব। সবগুলো মাছ দিয়ে ঢাকনা দিয়ে সবগুলো মাছ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এরকম করে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আজকে আমার খালা গেছে না, তো আমার মানুষ শট আছে একজন, বুঝছেন? এই যে এখন মামাই আরে ধরবো। কিছু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখি আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। আমার রান্নাটা প্রায় শেষ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। সবাইকে আল্লাহ হাফেজ। আচ্ছা না, নানু ভাইকে পরোটাটা বের করে দাও।